Welcome to our virtual class. Today we are here for class 10, lesson number 2, Fable. Now before we go into the poem, let's understand what fable is. কবিতাটা শুরু করার আগে আমাদের বোঝা দরকার fable কাকে বলে। Fable is a story or a narrative in which there are non-human characters interacting among themselves, and towards the end, a moral comes out of the story. Fable অমানুষ চরিত্র নিয়ে তৈরি একটা গল্প, যেখানে চরিত্রগুলো নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে এবং গল্পের শেষে একটা মরাল বা নীতি কথা বেরিয়ে আসছে। তোমরা অতীতে পঞ্চতন্ত্রের গল্প ইত্যাদি পড়েছ। পঞ্চতন্ত্রের গল্প, ঈশপের গল্প তোমরা জানো, এগুলো ফেবল, এবং এগুলোর শেষে সাধারণত খুব স্পষ্টাস্পষ্টি একটা নীতি কথা বা মরাল থাকে। Generally, towards the end of the stories, you have a moral that is openly or directly stated, which is these stories generally have explicit morals. But in this story that we are going to read, not exactly a story, it is in fact a poem, we have a moral, no doubt, but this moral is implicit, just suggested. এখানে মরালটা কিন্তু implicit, just suggested, অর্থাৎ ইঙ্গিতে বোঝানো আছে, স্পষ্ট বলা নেই। আর সাধারণত গল্পের মধ্যে যা থাকে, একটা জটিলতা তৈরি হয় কোথাও না কোথাও, সে জটিলতা নিরসন হয়। That is, something complex develops, and then this complexity is resolved towards the end. কিছু একটা জটিলতা সৃষ্টি হয়, some complication develops in the middle of the story, and this complication towards the end of the story finds a sort of resolution, একটা সমাধান পায়। ঠিক এরকম কিন্তু এই কবিতাটা বা এই কবিতার মধ্যে যে কাহিনীর ছিটেফোঁটা আছে তা নয়। It is more of an argument between two characters. এটা দুটো চরিত্রের মধ্যে আর্গুমেন্ট, অর্থাৎ তর্কাতর্কি হচ্ছে। Between a mountain, mountain is very big, probably the biggest that we can imagine, and a squirrel. এখন এটা ভাবলে হবে না যে মাউন্টেন একটি জড় পদার্থ, স্কুইরেল একটি জ্যান্ত প্রাণী। ঠিক এভাবে কিন্তু আমরা ফেবলকে পড়ি না। আমরা ধরেই নিই যে দুজন they are living characters, they are personified, তারা মানুষের মতো আচরণ করছে, তাদের মধ্যে মনুষ্যত্ব আরোপ করা হয়েছে। এবার তারা নিজেদের মধ্যে কথাবার্তা বা আর্গুমেন্ট বলছে। মাউন্টেন কত বড় চেহারা, দামড়া, মাউন্টেন কিন্তু একটাই কথা বলছে। আর স্কুইরেল ওইটুকুনি পুচকে, সেই বেশি কথা বলছে। অর্থাৎ the squirrel, at least in terms of talking, rules the show. So it is clear that the squirrel is not overawed by the mountain. অ শব্দটা তোমরা হয়তো এখানে সেখানে শুনেছো, AWE,
অসাম কথাটা বাজারে খুব চলে। অ মানে ধরো ভয় মিশ্রিত শ্রদ্ধা বা শ্রদ্ধা মিশ্রিত ভয়, এরকম অর্থে সাধারণত আমরা বলি। ধরো তুমি তোমার কোচিং সেন্টারে পড়তে গেছো, কোথাও একটা পড়তে গেছো, তা সেখানে দেখলে আইনস্টাইন স্যান্ডো গেঞ্জি আর একটা বারমুডা পরে তোমার ক্লাস নিতে এসছে। এটা যদি আমি যেতাম, তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে। কিন্তু সে স্যান্ডো গেঞ্জি আর বারমুডা পড়া হলেও সে কিন্তু আইনস্টাইন, তোমায় অঙ্ক বা ফিজিক্স পড়াবে। ব্যাস, দেখেই বুকটা ঢিপ ঢিপ করে উঠলো, চুপচাপ বসে পড়লে। বুড়ো কি বলে শুনবে, প্রশ্ন করলে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার মতো জোগাড় হয়ে যাবে, কিন্তু তার প্রতি কিন্তু তোমার অটুট শ্রদ্ধা আছে। এই রকমের মনোভাবকে বলা যেতে পারে অ, AWE অ। বড় কিছুর সামনে পড়লে, মহান কিছুর সামনে পড়লে আমরা কিন্তু এরকম অস্ট্রাক হয়ে যাই, ওভার অড হয়ে যায়। ওভার অড মানে ভয়ের চোটে কুঁকড়ে যায়। কিন্তু এখানে স্কুইরেল ইজ নট ওভার অড এট অল, ইজ নট অস্ট্রাক এট অল বাই দ্য মাউন্টেন। এখন দেখা যাক কবিতাটার মধ্যে আমরা কি পাই। কবিতায় যাওয়ার আগে, before we go into the poem, our customary request as always, do subscribe to our channel, please. And here is our WhatsApp number. You can get in touch with us through our WhatsApp number 9830033131. You are free to send your suggestions, your comments, your criticisms, if any, and we will be more than happy to interact with you. So please subscribe to our channel, our WhatsApp number being 9830033131. Now, let's go to the poem. So the mountain and the squirrel, the mountain and the squirrel had a quarrel. একটু আগেই বলেছি এখানে quarrel মানে কিন্তু ঠিক ঝগড়া নয়, it's an argument, তর্কাতর্কি। And the former called the latter, and the former called the latter little prig. এখন former মানে কি আর latter মানে কি আর prig মানেই বা কি? ধরো x আর y দুজনের কথা হচ্ছে, x আর y দুজনে 5 টাকা ও 7 টাকা খরচা করলো ফুচকার পেছনে। প্রথম জন 5টা ফুচকা খেলো, দ্বিতীয় জন 7টা ফুচকা খেলো। কি দাঁড়ালো? তাহলে ফর্মার হলো এক্স, প্রথমে যার উল্লেখ করা হয়েছে, এই যে দুজনের মধ্যে প্রথমে উল্লেখিত ওয়ান মেনশন ফার্স্ট অফ দ্য টু, আর ল্যাটার ওয়ান মেনশন সেকেন্ড অফ দ্য টু, অর্থাৎ ওয়াই হয়ে গেল ল্যাটার। তাহলে এখানে ফরমারটাকে, দ্য মাউন্টেন ইজ দ্য ফর্মার and squirrel is the latter. So who called whom little prig? The former, that is the mountain, called the latter, that is the squirrel, little prig. উচকে পাকা, সোজা বাংলায় তাই দাঁড়াবে। প্রিক কাদেরকে বলে? মানে যারা একটু নিজের সম্পর্কে বেশি বোঝে, বেশি জানে, মানে সবকিছু ব্যাপারেই একটু বেশি জানে, এবং সেই জানাটাকে অন্যের বিরক্তি উৎপাদন করার
জন্য কাজে লাগায়, বা বলতে পারো যে এত বেশি জানে এবং সেটা এত বেশি সে বোঝায় তাতে অন্যের বিরক্তি উৎপন্ন হয়। বাংলায় আমরা যাদের ডেপো বলি, ধরো একটা 10 বছরের বাচ্চা 80 বছরের কোনো বৃদ্ধকে গীতার সারমর্ম বোঝাচ্ছে, উপদেশ দিচ্ছে। সে যদি শঙ্করাচার্যের মতো অসম্ভব প্রতিভা সম্পন্ন কোনো বাচ্চা হয় তাহলে অন্য কথা, কিন্তু সাধারণ সে আসলে বোঝে না, কিন্তু ভাব করে সব বোঝে, এবং সেটা সেই দাদুর বিরক্তি উৎপন্ন করবে। দাদু তাকে বলবেন ওই লিটল ট্রিক। এখন সত্যি সত্যি স্কুইরেল লিটল ট্রিক কিনা সেটা আমরা পরে বুঝবো, কিন্তু মাউন্টেন স্কুইরেলকে লিটল ট্রিক বলছে কেন? মাউন্টেন ইজ ভেরি বিগ and the squirrel is very small for him. Unfortunately, the squirrel, according to the mountain, is very talkative, very confident about himself, and that is a little irritating to the mountain. মাউন্টেনের কাছে সেটা একটু বিরক্তিকর মনে হচ্ছে। এটাই হয়তো এই কারণেই মাউন্টেন স্কুইরেলকে লিটল ট্রিক বলছে। এবার দেখা যাক স্কুইরেল কি বলে। বান রিপ্লাইড। এখানে স্কুইরেলকে বান বলা আছে, বোঝাই যাচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ স্কুইরেল কাছ থেকে তোমরা দেখেছো একটু নরম শরীরের প্রাণী, ভেরি সফট, এবং যদি পিঠের দিকটা খেয়াল করো একটু গোল গোল মতো। বান রুটি কিরকম হয় তোমরা জানো, সফট অ্যান্ড রাউন্ড। এবং এখানে বান বলতে ঠিক সেদিক থেকে স্কুইরেলকে বোঝানো হচ্ছে। স্কুইরেল কি বলছে? You are doubtless, that is without doubt, but evidently very big. দেখো এখানে কতগুলো সমার্থক শব্দ ব্যবহার করা আছে, উইদাউট ডাউট বা এভিডেন্টলি, ভেরি বিগ, হিউজ, এনর্মাস, জাইজেন্টিক, আরো অনেক বড় বড় শব্দ আছে। এখন এখানে একটা কিন্তু স্পষ্ট যে স্কুইরেল ইজ নট স্টাবার্ন। একটা জেদি, নাছোড়বান্দা, অন্যের যুক্তি শোনে না, এমন ধরন কিন্তু স্কুইরেল না। দ্য স্কুইরেল ক্যান অ্যাকনলেজ, মেনে নিতে পারে, দ্যাট দ্য মাউন্টেন ইজ ট্রুলি বিগ। এটা নিয়ে স্কুইরেলের কোনো দ্বিমত নেই। কিন্তু এবার স্কুইরেল কি বলছে? But all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. All sorts মানে কি? Types of things and weather. এখানে অবশ্য কবি কিন্তু তার নিজস্ব স্বাধীনতায়, যেটাকে আমরা পোয়েটিক লিবার্টি বলি, একটু অর্ডারটা ছন্দ মেলানোর জন্য এদিক ওদিক করে দিয়েছেন। দেখো, থিংস অ্যান্ড ওয়েদার, তার মানে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার। থিংস দিয়ে কি তৈরি হবে? থিংস দিয়ে তৈরি হবে পৃথিবী, স্ফিয়ার। স্ফিয়ার মানে গোলক, এখানে দ্য প্ল্যানেট আর্থ অর্থাৎ পৃথিবীকে বলছে। আর ওয়েদার দিয়ে কি তৈরি হবে? অল সর্টস অফ ওয়েদার মেক আপ এ ইয়ার। এখন হওয়া উচিত ছিল, যদি আমরা সেই এক্স ওয়াই অর্ডারটা রাখি, তাহলে থিংস মেক স্ফিয়ার আর ওয়েদার মেক ইয়ার। এখানে কবি একটু ঘুরিয়ে দিয়েছেন। তাহলে কি বলছেন? অল সর্টস অফ থিংস and weather must be taken in together, that is must be taken in together, must be assembled, gathered, জড়ো করতে হবে, to make up a year and a sphere. অর্থাৎ পৃথিবীটা তৈরি হয় কিভাবে? অনেক কিছু জিনিস দিয়ে। আর সারা বছরটা কিভাবে তৈরি হয়? অনেক ঋতু দিয়ে। এখন চলো আমরা পরের লাইনগুলো দেখি। And I think it no disgrace
and I think it no disgrace to occupy my place. Disgrace মানে ignominy. Ignominy মানে যেটা লজ্জার বা অগৌরবের। এখন স্কুইরেল কি বলছে? I think there is no disgrace to occupy my place. মানে আমি আমার যে ছোট্ট জায়গাটা নিয়ে আছি, the little place, the little space, the little room. রুম কথাটার মানে যেরকম ঘর হয়, রুম মানে কিন্তু আবার জায়গাও হয়। That I hold or occupy is small, but it is no disgrace. এর মধ্যে অগৌরবের কিছু নেই। If I'm not so large as you, you are not so small as I. আমি তোমার মতো লার্জ নই, I'm not as big, as enormous, as gigantic as you are. আবার তুমিও বাপু আমার মতো ছোট নও, you are not so small as I, and not half so spry. Half so spry, spry মানে দেখো স্প্রাই কথাটার মানে নিম্বল হতে পারে, আরেকটা শব্দ তোমরা ব্যবহার করতে পারো, স্প্রাই মানে নিম্বল হতে পারে, স্প্রাই মানে লাইভলি হতে পারে, ছটফটে প্রাণবন্ত। তার মানে বলতে চাই যে দেখো তুমি মাউন্টেন, তুমি খুব বড়, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি ছোট তা বলে আমার লজ্জা পাওয়ার কিছু নেই। It's nothing to be ashamed of that I am so small. Yes, you are not as small as I am. Yes, I am not as big as you are. We are in some problem, sorry. We are coming back to the fable. অর্থাৎ the squirrel is very, very confident about himself, and at the same time he points out that the mountain is not half so spry. যে স্কুইরেল যতটা ছটফটে প্রাণবন্ত, মাউন্টেন তার অর্ধেকও নয়। যদি আমরা বলি that X is not half honest as Y is, Pachu is not half so fast as Ghechu is, তার মানে বোঝা যাবে যে ঘেঁচু এবং পাঁচুর মধ্যে দ্রুততার পার্থক্য অনেক, ঘেঁচু অনেক বেশি ফাস্ট। তেমনি এক্স এবং ওয়াই এর মধ্যে সততার পার্থক্য অনেক, ওয়াই অনেক বেশি সৎ। I will not deny, আমি অস্বীকার করব না, ডিনাই মানে অস্বীকার করা। You make a very pretty, good, beautiful বা useful squirrel track. এখন I'll not deny you make a very pretty squirrel track. এখন কি বলতে চাইছো? স্কুইরেল বলছে যে আমি এটা অস্বীকার করব না, I'll not deny that is a squirrel is prepared to acknowledge that the mountain can make a very pretty squirrel track. অর্থাৎ কি বলতে চাইছে যে প্রিটি মানে কি? প্রিটি মানে আমরা একটা প্রিটি গার্ল যখন বলি তখন সুন্দরী মেয়ে বোঝাই। ইট ইজ এ প্রিটি ডল যখন বলি
তখন সুন্দর এবং সেই সাথে ছোটখাটো এটা বোঝাই। সুন্দর ছোটখাটো অর্থে প্রিটি হয়, কিন্তু এখানে তো সে অর্থে নয়। I'll not deny you make a very pretty squirrel track, অর্থাৎ স্কুইরেল যে রাস্তা দিয়ে চলাফেরা করে, কোথায় চলাফেরা করে? জঙ্গলের মধ্যে গাছের ডাল বেয়ে স্কুইরেল চলাফেরা করে। অর্থাৎ মাউন্টেনের গায়ে বিরাট বিরাট জঙ্গল হয়, বিরাট বিরাট গাছ হয়, সেই গাছগুলোর ডাল বেয়ে স্কুইরেল চলাফেরা করে। অর্থাৎ স্কুইরেল ট্র্যাক বলতে প্রবাবলি স্কুইরেল বোঝাচ্ছে the tree branches which are there in plenty on the mountains, যেগুলো মাউন্টেনের উপরে প্রচুর পাওয়া যায়। অর্থাৎ স্কুইরেল একটু ঘুরিয়ে বলছে যে you make good forests for me where I find a number of trees and their branches which I can use for my movement, যেগুলোকে আমি ব্যবহার করতে পারি আমার চলাফেরার জন্য। অর্থাৎ স্কুইরেল কিন্তু মেনে নিচ্ছে যে মাউন্টেন ডাজ সামথিং ফর হিম। স্কুইরেলের সাথে মাউন্টেনের তফাৎটা কিন্তু এখানে। মাউন্টেন স্কুইরেলকে প্রিক বলেই খালাস, কিন্তু মাউন্টেন কিন্তু স্কুইরেলের যে আবার কিছু ভালো দিক আছে, স্কুইরেলের দিক থেকেও যে কিছু পজিটিভ কন্ট্রিবিউশন আছে, তার যে কিছু ইতিবাচক দিক আছে, সেটা কিন্তু মাউন্টেনের চোখে ধরা পড়েনি। হ্যাঁ, এবার দেখো ট্যালেন্টস ডিফার। অর্থাৎ ট্যালেন্ট কথাটা আমরা শুনেছি, তার গানে ট্যালেন্ট আছে, তার খেলায় ট্যালেন্ট আছে, কতগুলো আমরা বলি। ট্যালেন্ট মানে গিফটেড এবিলিটি বা সহজাত দক্ষতা। ডিফার, ডিফার বা ভ্যারি মানে ভিন্ন রকম হওয়া। স্কুইরেল বলতে চাইছে দেখো ট্যালেন্টস ডিফার, অর্থাৎ এক একজনের প্রতিভা, এক একজনের সহজাত দক্ষতা এক এক রকমের। The mountain has the talent to carry forests on his back. That is, a mountain is big, heavy and strong, and it has the talent, that is the gifted ability to carry big forest on his back. এবার এখানে স্কুইরেল is well and wisely put, যদি সব কিছুকে ভালোভাবে এবং ওয়াইজলি বা জুডিশিয়াসলি, সুবিবেচনার সাথে আমরা কনসিডার করি, বিবেচনা করি এবং বিবেচনা করে যদি এক্সপ্রেস করি, প্রকাশ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? If I cannot carry forests on my back, if I cannot carry forests on my back, that the squirrel acknowledges again that he is too small, too frail, too light. The squirrel cannot carry or bear forests on his back. পিঠে সে একটা পুরো জঙ্গল নিয়ে চলতে পারে না। Neither can you crack a nut. ক্র্যাক কথাটা কখনো ভাঙা অর্থে হয়,
আবার কখনো হচ্ছে ভেঙে খুলে ফেলা। স্কুইরেল জানো, ইঁদুরের মতো তার দাঁতও খুব ধারালো। The squirrel's teeth are very sharp, and the squirrel can break open or crack a nut effortlessly. অবলীলায় সে একটা বাদাম ভাঙতে পারে। স্কুইরেল এটা পয়েন্ট আউট করছে that he is a specialist in this field. He specializes in cracking a nut, something that a mountain cannot do. So the mountain has his role on the earth, and the squirrel has also his role on the earth. The mountain has his own talent, the squirrel has his own talent, and their talents differ or vary. And both, that is the mountain and the squirrel, have their role on earth. They are worthy members of this planet. তারা এই গ্রহের বা এই পৃথিবীর যোগ্য সদস্য, worthy members. তাহলে এই কবিতায় কি দাঁড়ালো? কবির বক্তব্য কি বা স্কুইরেলের বক্তব্য কি? বোঝাই যাচ্ছে স্কুইরেল কিন্তু কবির হয়েই কথা বলছে। The squirrel is a kind of the protagonist or the representative of the poet. He speaks the poet's words. What is that? I have told you before that in this poem, there is no moral at the end, at least no explicit or openly stated moral. আমি আগেই বলেছিলাম যে এই কবিতায় কিন্তু কবিতার শেষে বা এই ফেবুলের শেষে একটা স্পষ্টাস্পষ্টি বলা কোনো নীতিকথা নেই। নীতিকথা আছে, কিন্তু সেটা সাজেস্টেড বা ইমপ্লয়েড, জাস্ট ইমপ্লিসিট। তাহলে মোটামুটি নীতিকথাটা কি দাঁড়ালো, আমরা কিভাবে এটা ভাবতে পারি? The poem gives us the message that everybody or everything, big or small, has a role on earth. প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি বস্তু, everything or everybody, big or small, বড় হোক ছোট হোক, has a role on earth. এই প্রশ্ন একটি কিন্তু পরীক্ষায় আসতেই পারে। What is the poem about? Or what is the message from the poem? The message is that everybody or everything, big or small, has a role on earth. So, what do you understand of the two characters here? The mountain looks a little, the mountain sounds a little, we can call him a little blunt. Blunt মানে যখন তুমি পেন্সিলের ছুঁচ বা কোনো শার্প কিছু ডগা যদি ভোঁতা হয়ে যায়, তখন আমরা ব্লান্ট কথাটা ব্যবহার করি সাধারণত। আবার ব্লান্ট যদি কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয়, তাহলে ব্লান্ট বলা হবে একটু ভোঁতা মাথার লোক আর কি, যার চিন্তা ভাবনার মধ্যে সূক্ষ্মতা নেই। এখন মাউন্টেন লুকস আ লিটল ব্লান্ট, যদিও স্কুইরেল এত কথা বলার পর মাউন্টেন কি বলল, অর্থাৎ তার ভাবনায় কোনো পরিবর্তন এলো কিনা সেটা কিন্তু আমরা তেমন পাচ্ছি না। আর স্কুইরেল সম্পর্কে কি বলতে পারো? তাহলে ব্লান্টের উল্টো হলো সাপ। সাপ
confident, sharp, confident and full of self-respect, বা শুধু sharp and confident বললেও চলবে। The squirrel is sharp and confident. He is not ashamed of his small shape or size. The mountain, it looks, it seems that the mountain is blunt, বলতে পারো একটু হটি টাইপের, একটু উগ্রতায় ভোগে। যদিও আবার বলছি যে মাউন্টেন সম্পর্কে তেমন কিছু কিন্তু আমরা পাচ্ছি না, except for that two-word expression, little prick. Yes, no doubt, the mountain was irritated by the squirrels not being overawed by him. মাউন্টেনকে দেখে বা মাউন্টেনের সাথে কথা বলতে গিয়ে স্কুইরেল যে ওভারঅড হয়ে যায়নি, ওভারঅড শব্দটা আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে মাউন্টেন যে স্কুইরেল যে ওভারঅড হয়ে যায়নি সেটা কিন্তু স্কুইরেলের আচরণ থেকে খুব স্পষ্ট। And what is the message? The message is that everybody, big or small, everybody or everything, big or small, has a role on earth. So that's all about fable. Lesson number 2 for class 10. We have just got, there are 2 more poems to be done. Next time we meet on class 10, we are going to do Sea Fever, which is lesson number 6. And in between, probably, we are going to discuss, and this discussion will be for all classes, in fact, how to answer the SAQs, that is, short answer type questions. There will be a rather exhaustive discussion, a long discussion, on SAQs. Do wait for us, and let's hope that things will improve for us, particularly in the aftermath of this monstrous cyclone called Umfang and the coronavirus that is still looming large, very large upon us. And before we take leave of each other, let's remind you again that we have to keep ourselves apart, stay home and safe. It's a very trying time, but we should be confident that we will pull ourselves through. Do subscribe to our channel, and remember, our mobile number is 9830033131. 9830033131. That is our mobile number. Do get in touch with us if you need. Send in your suggestion.
Send in your comments and queries if any. Thank you.